আলোকিত মানুষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আখন্দ। মানবিকতা, শিক্ষা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতায় পরিপূর্ণ মননশীল ব্যক্তিত্ব আব্দুল কাহার আখন্দ। ছোটবেলা থেকেই সম্ভ্রান্ত পরিবারের মানুষ, বন্ধু বৎসল, ছেলেবেলায় নদীতে সাঁতার কাটা, দৌড়ঝাঁপ, স্কুলের বন্ধুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা, কোনো কিছুতেই যেন মানা নেই। মুক্ত বিহঙ্গের জীবনকে দমাতে পারেনি আব্দুল কাহার আখন্দকে। মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখা, এসবের প্রতি ছিল তার অন্তহীন ভালোবাসা। বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয়ে ছাত্র অবস্থাতেই মানুষের প্রতি মমতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হতে থাকে। কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে অধ্যয়ন অবস্থায় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন আব্দুল কাহার আখন্দ। তৎকালীন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে ছাত্র রাজনীতিতে বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেন। তখন থেকেই সাধারণ মানুষ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়াই ছিল তার কর্তব্য। বঙ্গবন্ধুর বহুল আলোচিত সফল আন্দোলন, পাকিস্তান বিরোধী ৬ দফা, ৬৯-এর গণ আন্দোলন, ৭০-এর নির্বাচন, ৭ই মার্চের ঘোষণা, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সক্রিয়ভাবে অংশগ্রহণ দেশপ্রেমের প্রকৃষ্ট উদাহরণ রাখেন এই বীর মুক্তিযোদ্ধা। ৭ই মার্চের পরে এলো আমাদের মহান মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু ডাকে দেশ মুক্তিযুদ্ধের বিজয়ের পর স্বাধীন বাংলাদেশ গঠিত হয়। পাকিস্তান কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন। ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আখন্দ বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন। বঙ্গবন্ধু বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আখন্দকে মুক্তিযুদ্ধের গল্পের সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেন। বঙ্গবন্ধু আব্দুল কাহার আখন্দকে পুলিশ বিভাগে যোগ দেওয়ার জন্য পরামর্শ দেন। স্বাধীন বাংলাদেশে আব্দুল কাহার আখন্দ শুরু করেন দেশ সেবার আরেক যুদ্ধ। পুলিশ বিভাগে চাকুরিরত অবস্থায় অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পুলিশের ডিআইজি হিসাবে অবসর গ্রহণ করেন। চাকুরিকালীন 4 দলীয় জোট খালেদা জিয়া সরকারের সময়ে কয়েকবার খালেদা জিয়া সরকারের রোষানলে পড়ে অনেক রকম হয়রানির শিকার হতে হয়েছে তাকে। জাতির পিতা বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ছিল তার অবিচল আস্থা ও বিশ্বাস। পুলিশ বিভাগে চাকুরিকালীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা 15ই আগস্ট জাতির পিতা হত্যা তথা 15ই আগস্ট হত্যার পূর্ণাঙ্গ তদন্ত অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করেন এই বীর মুক্তিযোদ্ধা, যা সরকারের প্রধান থেকে শুরু করে দেশে বিদেশে ভূয়সী প্রশংসা লাভ করেন। এছাড়াও ইতিহাসের জঘন্যতম জেলখানা 4 নেতা হত্যাকাণ্ডেরও অত্যন্ত সফলতার সঙ্গে তদন্ত করে সবাইকে চমকে দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটালীপাড়া হত্যা চেষ্টা মামলা, 21শে আগস্ট হত্যা চেষ্টা মামলা সহ দেশের প্রায় সব
আলোচিত হত্যাকাণ্ডের সফল তদন্ত কর্মকর্তা হিসাবে দেশে বিদেশে ভূয়সী প্রশংসা লাভ করেন। দেশের ইতিহাসে বর্বরতম ঘটনা পিলখানার ৭৫ সেনা কর্মকর্তা হত্যা মামলারও অত্যন্ত সফল কর্মকর্তা ছিলেন আব্দুল কাহার আকন্দ। পুলিশের এত বড় কর্মকর্তা হয়েও দেশের তথা জন্মভূমি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পুরুয়া গ্রামের মানুষের প্রতি তার রয়েছে অপরিসীম ভালোবাসা। এই জনপদের যে কোনো মানুষের বিপদে আপদে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ছোটকাল থেকে উনি ৫ ওয়াক্ত নামাজি, নম্র, ভদ্র, সকলের সাথে আন্তরিকতার সহিত সকলের সাথে মিলে বিভিন্ন মানুষের সমস্যার সমাধান দিতে চেষ্টা করে। উনি মনোনয়ন প্রত্যাশী আছেন, উনি মনোনয়ন নিয়ে আসেন, এমপি হন, তাহলে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আর এখন যেহেতু উনি টায়ার্ড হয়ে আসছেন, উনি একান্তভাবে নিবেদিত প্রাণ, যাতে মঙ্গল হয় সবার। সাধারণ মানুষের ভালোবাসার টানে সর্বদাই গ্রামে থাকার চেষ্টা করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ শুধু নিজেই সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসেননি, তার পরিবারের অন্যান্য সদস্য, ভাই, সন্তান সহ অন্যরাও মানুষের সেবায় সর্বদা একনিষ্ঠ। মানুষের প্রতি অন্তঃপ্রাণ আব্দুল কাহার আকন্দ মানুষের সেবায় বাকি জীবন কাটিয়ে দিতে চান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তার ছিল ঐকান্তিক প্রচেষ্টা। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাধারণ মানুষের সেবায় যে কোনো দায়িত্ব মন প্রাণ দিয়েও সফল করার লক্ষ্যে অবিরাম ছুটে চলেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ মহোদয় উনি অনেক পরিচিত ব্যক্তি এবং উনি পাখুন্দা এবং কটিয়াদী না, শুধু সারা বাংলাদেশে একজন পরিচিত ব্যক্তি। আমাদের অনেক কাজ উনি করে দিয়েছেন এবং উনি উনি আমার জানা মতে, উনি আমার ক্লাস ফ্রেন্ড, আমার জানা মতে উনি যে চাকরিটা করছে এই চাকরির মধ্যে কোনোদিন দুর্নাম করেন নাই। তার কর্মজীবনে কোনো কলঙ্ক নেই, এসে ঘরে ঘরে সমাদৃত, আদরের পাত্র, প্রিয় পাত্র। জননেত্রী শেখ হাসিনা যদি ওনাকে নমিনেশন দেয়, এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। কারণ ওনার মতো একজন অমায়িক লোক, উনি ছাত্র জীবন থেকেই উনি খুব অমায়িক, মানুষের সাথে মিশে, মানুষের কষ্টকে সে অনুভব করে। আব্দুল কাহার আকন্দের মতো সফল মানুষ হয়তো এদেশে কমই আছে। আমি চাই মানুষের পাশে থেকে, সাধারণ মানুষের কাছে থেকে এই সাধারণ মানুষের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য আমি এই শেষ বয়সে বাকি জীবন যতটুকু আছে আমি কাজ করে যাব এবং সেই উদ্দেশ্যে আমি বর্তমানে মাটি ঘুরে বেড়াচ্ছি। আমি আশা করি আমার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিশ্বাস আছে, যে বিশ্বাসের উপর ভিত্তি করে উনি বিগত দিনগুলিতে আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন সেগুলো সমাধান করেছি। ঠিক ওনার একই বিশ্বাসের উপরে আমি ভিত্তি করে এলাকায় কাজ করব এবং আমি আশা করি ওনার সেই বিশ্বাসকে মূল্যায়ন করে আমি আমার কাজ করে যাব এবং তার কাছ থেকে আমি আশা করি যে আমি ওনার কাছ থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাব এবং উনি আমাকে সেই সুযোগ দিলে আমি এলাকার জন্য অবশ্যই কাজ করব এবং এলাকার উন্নয়ন করব। সাধারণ মানুষের মতো আমরা আশা করব আব্দুল কাহার আকন্দ আপনি বেঁচে থাকুন, সফল থেকে সফলতর হোক আপনার আগামীর পথ চলা। আমিন সুম্মা আমিন।